করে দিচ্ছে। তাছাড়া আপনাদের রোডের অবস্থা ভালো ছিল না, রোডটা বানানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, আরও আপনাদের বর্তমান চলাফেরা করার মতো মানে রাস্তাঘাট বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিগত 5 বছর আগে আমাদের সরকার ছিল না, এইখানে ইউপিপিএল আর বিজেপি সরকার দুইটা মিলে এইখানে সরকার গঠন করলো। আমরা ভাবছিলাম অনেক উন্নত করবে নাকি, আমাদের ডিপিএফ থেকে অনেক বেশি করতে পারে, হয়তো করবে এবার। ওরা ধুমধাম কাম করতে লাগছিল ওনারা। এখানে যত মানে ইসে আছে, রাস্তাঘাট আছে, এই রাস্তাগুলো তো সব পিচ হওয়া লাগছিল বা সিসি ব্লক বানাওয়া লাগছিল। আমাদের যত মানে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো সমাধান করতে লাগছিল। কিন্তু আজকে দেখি, আমরা আসিয়া দেখি যে আজকে সেই আগের আমরা যে অবস্থায় ছাড়িয়ে গেছিলাম সেই অবস্থাতেই এখন আরো বেশি নষ্ট হয়ে আছে এখানে। কারণ কোনো উন্নয়ন নিশ্চয়ই আপনারা দেখতে পাইছেন এখানে কোনো ধরনের উন্নয়ন কাম ইউপিপিএল দলের তরফ থেকে করছে নাকি? সেই ধরনের মানে মনে হয় করে নাই। কারণ আমরা নিজেই দেখতেছি এখানে কোনো ধরনের কাম ওরা করতে পারে নাই। আমাদের মা বোনদের জন্য অনেক কথা বলছিল যে আপনাদেরকে অরুণোদয় দিবে, আপনাদেরকে সেলফ হেল্প গ্রুপের টাকা দিবে, এই ধরনের অনেক কিছু প্রলোভন আপনাদেরকে দিছিল। কিন্তু আজকে আমাদের মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের টাকা কেউ পাইছে নাকি? নিশ্চয়ই কেউ পায় নাই। 75,000 টাকা যেটা দেওয়ার প্রতিশ্রুতি ওনারা দিছিল, সেটা পাইছেন নাকি আপনারা? আজকে আপনাদের এই গ্রামে কতজন পাইছে আমি জানি না পাট্টা। নিশ্চয়ই পাট্টা আপনাদের সবাই হয়তো পান নাই, কিছু পাইছে আর কিছু আছে। এটা নাকি আমাদেরকে দিছিল ওনারা, প্রত্যেক ঘরে ঘরে একটা করে চাকরি দিবে আমাদেরকে, সেটাও নিশ্চয়ই আমাদেরকে দেয় নাই। তো এখন এই গত 5 বছর আমাদেরকে কোনো কিছু না করে ওরা সরকার এখানে চালাইলো আর আমাদেরকে পিছনে ফেলাই দিল। এখন ওইটার প্রতি লক্ষ্য রেখে এখন আমরা চিন্তা ভাবনা করতে লাগবে যে ওই সরকারকে আমরা আনবো না এখন বিপিএফ রাজনৈতিক দলের সরকার যে নাকি এখানে বিভিন্ন ধরনের উন্নয়ন আপনাদেরকে করে গেছে সেটাকে আমরা নিয়ে আসব। এইখানে আপনারা জানেন যে আমাদের বিগত যেটা 2টা টার্মে আমাদের যে মৃত্যুঞ্জয় নার্জারি স্যার এখানে আপনাদের ভোটের দ্বারা উনি জিতছিল। আর এইবারও আমাদের সেন্ট্রাল কমিটি থেকে আমাদের মৃত্যুঞ্জয় নার্জারি স্যারকে 3য়বারের জন্য প্রার্থিত্ব প্রদান করা হয়েছে। ওনাকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে। আর ওনাকেই আমাদের সবাই আবার পুনর্বার ওনাকে ভোট দিয়ে জিতার প্রয়োজন আছে। কেননা আমরা এখানে অনেক উন্নয়ন করার প্রয়োজন আছে আমাদের এখানে। আমাদের গ্রামা স্যারের নেতৃত্বে যে সরকার, সেই সরকারটাকে আমাদেরকে পুনর্বার আমরা এখানে আনতে লাগবে। আর তার জন্য আপনারা জানেন যে এই সরাইবিল সমষ্টিটা আমাদের বিপিএফ রাজনৈতিক দল কোনোদিন আমরা হারি নাই। প্রথম থেকে আমরা এখানে জিতে আসছি। আমাদের স্যার 2বার জিতলো। এর আগে দেবজিৎ নার্জারি ছিল, উনি জিতলো। ওর আগে রাজেন নার্জারি ছিল, উনি জিতলো। আর এইবার আমাদের আবার 3য়বারের জন্য ওনাকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে আমাদের মৃত্যুঞ্জয় নার্জারি স্যার। আজকে উনি আসার কথা ছিল, কিন্তু ওনার বিশেষ কামের জন্য উনি আজকে আসতে পারে নাই। আবার পুনর্বার আপনাদের এখানে আসবে, উনি আপনাদের সাথে কথা বলবে, আপনাদের সুখ দুঃখের কথা উনি চিন্তা ভাবনা করবে, আর আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য উনি আগভাগ নেবে। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাই যে আমরা এইখানে 5 বছর যে পিছাই গেলাম, এই 5 বছর পিছাই যাওয়ার জন্য আমাদের বিপিএফ রাজনৈতিক দল আপনাদের জনসাধারণের জন্য একটা উন্নয়নের একটা দিশ আমরা চিন্তা ভাবনা করে আপনাদের জন্য 5টা গ্যারান্টি আমাদের নিয়ে আনা হয়েছে, যাতে আমাদের সর্বসাধারণ মানুষ সেটাকে উপভোগ করতে পারে, সেই সুযোগ সুবিধাগুলো যাতে পাইতে পারে। যে 5 বছরে যেটা আমরা এই আগের সরকার আপনাদেরকে দিতে পারে নাই, ওইটাকে পূরণ করার জন্য আমাদের 5টা গ্যারান্টি আপনাদের জন্য আনা হয়েছে। পাট্টাটা আমরা যেরকম ওইদিকে থাকি, ওই এরিয়াতে, আমরা গোসাইগাঁও এরিয়াতে থাকি, আমাদের ওইখানে ফরেস্টের মাটি না হয়, আমরা নিজের মেদি পাট্টার মধ্যে থাকি। সেই মেদি পাট্টাটা আমি যখন তখন আমি বিক্রি করতে পারি যে কোনো জায়গায়। কিন্তু আপনাদের যেটা টাইটেল দিচ্ছে সেটা পাট্টা না, ওইটা আপনার বিক্রি করবারও পাবেন না আর কিছু করতে পারবেন না। ওইটা 3 বছর পরে আবার গভর্নমেন্ট ইচ্ছা করলে ওটাকে আপনাকে আবার উচ্ছেদ করে আপনাকে ঘুরাই নেবে। একদম উইকার সেকশন, মানে একদম গরিব মানুষ যে মানে কাজ করে খাইতে পারে না, কামলা করে, ডেইলি কামলা করতে যায় বা এটা মানে ই করে, ওইটার জন্য ওই শ্রেণীর মানুষগুলোর জন্য আমাদের 50 কোটি টাকা বাজেট করা আছে। সেটা ওই মানুষগুলোকে আমরা ওনাদেরকে মানে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ওই কিছু টাকা ওদেরকে সাহায্য দেওয়া হবে। ঠিক ওইরকম আমাদের যেরকম বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগুলো আছে ওদের জন্য ওষুধপত্র খাওয়ার জন্য ওনাদেরকে 10 কোটি টাকা আমাদের বাজেট করা আছে। আমাদের বুড়ি মা বাবাগুলো আছে, ওদের জন্য যাতে আমরা মানে ওষুধপত্র খাওয়ার জন্য কিছু আর্থিক সাহায্য দিতে পারি, তার জন্য আমাদের বাজেট দেওয়া আছে। এটা গ্যারান্টি। এটা আমাদের সরকার আসার লগে লগে এই 5টা জিনিস
আপনারা সুবিধা পাবেনই। এই মাঝবাটের ওইদিকে আমাদের মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা করছে। তারপরে এখানে এই যে পর্বত জড়ের মধ্যে ৬,০০০ বিঘা মাটি, যেখানে ১০০ বছর যাবত আমাদের আদিবাসী মানুষ, বড় মানুষ এখানে বসবাস করতেছে, এই মাটিগুলোকে ওনারা উচ্ছেদ করে ওই মাটিটাকে মানে বিদেশি কোম্পানিগুলোকে দেওয়ার জন্য একটা মানে পরিকল্পনা করছে। ইতিমধ্যে এখানে উচ্ছেদ করার জন্যও গেছিল। আমাদের মা বোনেরা ওইখানে বাইরে ওইখানে প্রতিবাদ করছে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই কথাগুলো। সেই পরিকল্পনা এখন এইখানেও হইতে পারে। ওনারা বলছে, এর আগে বলছে যে আমাদের সরকার আসলে পরে আমরা উচ্ছেদ করব। তো এইরকম করে যদি উচ্ছেদ করার পরিকল্পনা ওনারা করে, তাহলে আজকে আমরা এত বছর যাবত এখানে বসবাস করি আছি, আমাদের অবস্থা কি হবে? আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা কি হবে? আমরা কোন জায়গায় থাকবো? গাছের তলায় থাকবো না নদীর মধ্যে থাকবো? আমরা মানুষ হিসাবে আমরা তো মাটিতে থাকার প্রয়োজন। আর মাটি আমরা যেহেতু আসি, সেই মাটিটাকে আমাদেরকে কাড়ি নেবার চাইতেছে এখন ওরা। এই কথাগুলো চিন্তা করতে লাগবে। এখন ওই দলে এই কাম করতেছে, কিন্তু আমাদের হাগ্রামা মহিলা স্যার কইছে ১ নম্বরে এই যে এই পোস্টার এই ইসের মধ্যে ব্যানারের মধ্যে আপনারা দেখতে পারেন ১ নম্বরের মধ্যে গ্যারান্টি দেওয়া আছে যে মানে ল্যান্ড পাট্টা অ্যালটমেন্ট, ল্যান্ড পাট্টা আপনি পাবেন। যে পাট্টাটা দিলে সেই মাটিটা সেটাকে আপনি বিক্রিও করা পায় বা কাকেও ট্রান্সফার করে দিবার পায় আপনি। কিন্তু এখন যেটা দিছে ওটা ট্রান্সফার হবে না, কারণ নামে ট্রান্সফার হবে না, আপনার বেটার নামেও ট্রান্সফার হবে না। এইরকম অবস্থা এই জিনিসটা। ওই জন্য আমরা পাট্টা পাইতে লাগবে। পাট্টা হলে যাতে আমরা মানে চিরদিন ওই জায়গায় আমরা বসবাস করতে পারি। একদম মানে আমাদের বাচ্চা কাচ্চার জন্য কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। নাহলে এখন আমাদের বয়স হয়ে গেছে, এখন কোন দিনকে মানে উপরে যাবে, বাচ্চাগুলোর কি অবস্থা হবে, এই অনেক চিন্তা আমাদের থাকে। ওই জন্য আমরা বিপিএফ রাজনৈতিক দলের তরফ থেকে ১ নম্বর গ্যারান্টি আপনারা পাইতেছেন যে ল্যান্ড পাট্টা আপনাদেরকে দেওয়া হবে। আর বিপিএফ রাজনৈতিক দল আপনারা জানেন যে আমরা কোনোদিন মিথ্যা কথা বা মিথ্যা প্রচার আমরা করি না। যেটা করতে পারবো সেটাই আমরা আপনাদেরকে বলবো। আমাদের আকরামা মৌলভী স্যার যেটা করতে পারবে সেটাই উনি গ্যারান্টিটা দিচ্ছে। ওই জন্য ১ নম্বরে পাট্টা দেওয়া হবে। আর যেটা নাকি ৫ বছর পরে, গত ৫ বছর আমরা পিছাইয়া ছিলাম, আপনাদের আর্থিকভাবে বহুত আপনারা দুর্বল হয়েছেন। ওই জন্য আমাদের ২ নম্বর এখানে এসে পয়েন্টটা দেওয়া আছে যে ১০০ কোটি টাকা বছরে আমাদের যুবক যুবতীর জন্য এটা অ্যালটমেন্ট দেওয়া আছে। ১০০ কোটি টাকা। এখানে ৪০টা সমষ্টি আছে বিটিসির মধ্যে, তার মধ্যে আমাদের এই সমষ্টির মধ্যে আমরা ২.৫ কোটি টাকা আমরা পাবো। যুবক যুবতী যারা নাকি মানে নিবনুয়া সমস্যা যেটা আছে, যারা শিক্ষিত যুবক যুবতী আছে, চাকরি বাকরি পাইতেছে না, ওদেরকে কাজকর্ম করে খাওয়ার জন্য এককালীন ভাবে ওনারা কিছু আর্থিক সাহায্য আমাদের তরফ থেকে দেওয়া হবে। এটা ২.৫ কোটি টাকা আছে আমাদের সমষ্টির মধ্যে। ঠিক ওই রকম যেরকম আপনাদেরকে আগের সরকারে আপনাদেরকে বলছিল যে আপনাদেরকে ৭৫,০০০ টাকা করে দিব মানে সেলফ হেল্প গ্রুপকে মহিলা সবলীকরণের জন্য, কিন্তু ওনারা দিতে পারে নাই। কিন্তু আমাদের এখানে ৪০ কোটি টাকা আমাদের মহিলার জন্য অ্যালটমেন্ট করা আছে। প্রত্যেক বছরে ৪০ কোটি টাকা আমাদের মানে সরকার থেকে সেটাকে মানে আপনাদেরকে দেওয়া হবে, প্রত্যেক সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হবে। আর সেটা আমরা ১ কোটি টাকা পাবো আমাদের সমষ্টি হিসাবে, কারণ ৪০টা সমষ্টি ৪০ জায়গায় ভাগ হবে, তাহলে ১ কোটি টাকা করে পড়বে আমাদের। তো এই ১ কোটি টাকা আজকে আমাদের যত সেলফ হেল্প গ্রুপ আছে ওদেরকে আর্থিকভাবে আপনাদেরকে সাহায্য করা হবে। এটা বছরে পাবেন, একবার দেওয়ার পরে বন্ধ হবে না। এটা আমাদের যতদিন সরকার থাকবে ততদিন জিনিসটা আপনাদের চলতে থাকবে। আর এটা ঘুরাইতে লাগবে না। এই বিটিসি ওনার নিজের হাত দিয়ে বানাওয়া আকরামা মৌলভী স্যারের, পরে এরা এই ইউপিপিএল দল আর ইসে তো এটা আমাদের কাছ থেকে মানে ধোকা দিয়ে ওনারা এই সরকারটা ইলিগাল সরকার ওরা গঠন করছে। গতবারও আমাদের সরকার গঠন হইতো, ১৭টা আমরা জিতছিলাম, আমাদেরকে নিমন্ত্রণ না দিয়া ওনারা লুকায়া এমসিএলএ গুলাকে মানে চুরি করে নিয়ে যায় ওই লিলি হোটেলের মধ্যে ওরা সরকারটা গঠন করলো। তো এইবার এটা নাই। এবার আপনারা জানেন এই ল্যান্ড পাট্টার উপরে ভিত্তি করে আজকে সব জাতি জনগোষ্ঠীর মানুষ খুব চিন্তিত, ভয়ঙ্কর একটা চিন্তার মধ্যে আছে মানুষগুলো আমাদের। বিশেষ করে আপনারা জানেন আমাদের মুসলিম মানুষগুলা এই খাস মাটিতে ওনারাও থাকে। এখন ওনারা দেখতেছে যে ইউপিপিএল দলে থাকলে পরে আমাদেরকে এই ভেটি মাটি আমাদের মানে মুসলিম ভাইগুলা খুব মানে চিন্তিত হয়ে আছে, কারণ ওনাদের উপরে সারা মানে ইন্ডিয়াতে ওনাদের উপরে বিরাট চাপ সৃষ্টি হয়েছে। ওনাদেরকে উচ্ছেদ করতেছে। এই যে আপনারা দেখছেন মানে আমাদের মোবাইল বা টিভির মধ্যে দেখছেন যে বিলাসীপাড়া, তারপরে চাপড় আর ওই ধরনের অনেক জায়গায় কি ধরনের ওনাদেরকে মানে ভালো ভালো ঘরগুলো একদম ভাঙে ছারখার করে দিছে। ওদের মানে এখন থাকার জায়গা নাই, মানুষগুলো মারা যাইতেছে গাছের নিচে বা গাছের নিচেও থাকতে পারতেছে না। এইরকম অবস্থা পাওয়ার জন্য মানে সম্ভাবনা আছে আমাদের। আর আমরা এখানে সরকার এবার গঠন করবই। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাই যাতে আমাদেরও
যেহেতু আমাদের সরাইবিল সমষ্টিতে আমাদেরকে তো কেউ হারাইতেই পারে নাই, প্রথম থেকে বিজেপিও হারাইতে পারে নাই, ইউপিপিএলও হারাইতে পারে নাই, আর মানে নির্দলীয় প্রার্থীও আমাদেরকে হারাইতে পারে নাই। আমরা তো এখানে জিতবই, না জিতার কোনো প্রশ্নই নাই। ওই জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আরও যাতে আপনারা আমাদের এখানে আমাদের মৃত্যুঞ্জয় নার্জারি স্যারকে নাঙ্গল চিহ্ন ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আমি আশা রাখলাম। মানে হিজুরিয়া জোসার মতলব মাপে বুঝাव दाड़िया कान गया जे आबुआ बीटीसी निर्वाचन दो सुर कना और ओना बीटीसी निर्वाचन रे तीन आबुआ दामना भोट आबु कोयटा बु निमाव को ओना तो आबु हुदिस कते आबुआ भोट दोहय रिया जरूर मेना एमते आबुआ भोट नष्ट कते जहान लाभ बनुआ कारण मी बार भोट आबुआ मेना ताबुना नवा एरिया रे तो ओना को भोट हो जेमन बीपीएफ राजनीतिक दले नाम दाड़िया और चिदा बुन इमाया ओना रिया हो जोसर मतलब आबु बुझाव रिया जरूर मेना ताबुना एमते आबु चलावेन दिन करे ओकटा सरकार नोडे चलावेत कान यूपीपीएल बीजेपी सरकार उनको से कौन ची को आबु सुविधा बुन नाम का ओना जतो हर बुन बडाई गया जे आबु का को एमाबुन रे जरूर ताहे कान ओका को आसजोंगा को एमाबुन ताहे कान ओना को वंचित का बुना ओना को सुजोग सुविधा तीन दबी बाकू एम का बुना उनका उन्नयन मूलक कमी नोडे बांग होई कना नोडे आले बीपीएफ राजनीतिक दल आर आबुरेन ओकटा दो मृत्युंजय नार्जारी सारे ताहे कान उनी ओका को कमी कते थीर हतार का ताहे कान जेहेतु सरकार तलारे बनुते ओना को कमी बाय दाड़ियोदा मेनखान यूपीपीएल दल तीन नोआ को कमी पूरा रिया जरूर ताहे कना उनको मा नोआ को कमी बाकू पूरा दाड़ियोदा इनका गी मेना आले चेलकाले बगी उटुले तीन नोआ आतु रे कते माने इनका गेले नामेट कना ओनाते एडी मा ये कते प्रतिश्रुति एम कते आबु को एड़ेव का बुना ओना पूरा लगी नितो नोडे खन मोड़े गोटे ग्यारंटी ये हाग्रामा मोले हिसाब से गुन नामेट कना नोआ को बुन बडाई गया जे लेन पट्टा आबु हसारिया माने दलिल नोडे खन बुन नामा आबु लेन पट्टा बुन नामा आबु हसारिया अधिकार काटा कान ताबुना आबुआ माने फरेस्ट माने एक्ट हिसाब ते आबु हर हपन को से बड़ बयहा को दो आबु दो बीर रे ताहेन हर काना बुन आबु दो नोआ अधिकार कान ताबुना एक नंबर पट्टा नाम रिया और ओना खन तीन को वंचित बुन कना माने लेन पट्टा दो दूरेर कथा आबु नोडे खन को उच्छेद बुन रिया मिटन को परिकल्पना होका आबु रेन हर हपन अडी मा को उच्छेद के को हाना नखारे और नि तो ना पर्वत जरा को एहब कना माने हर उच्छेद को लगी कारण ओडे माने एकेन आदिवासी और माने बड़ बयहा को मिना जेमन नोआ दाराकान कटा बीटीसी इलेक्शन तारीख को तो बांग घोषणा कना मेनखान घोषणा अडी उसरागी सेप्टेम्बर चांदो रे नोआ भोट आबु हुई तबुना सेप्टेम्बर माहते हयतो आमार ए माने इलेक्शन कमिशनर तरफर परा तारीख तो घोषणा करा हबो और हेई मते आमी आमार मूल्यवान भोट तो जाते आपनालोके प्रस्तुति लय जाते आमी जेने तेने आमी आग्रामा मोली सारर हाथ तो मजबूत करिब लागिबो आमार मृत्युंजय नार्जारी सारक आमी जेने तेने जिकाब लागिबो कारण आमार এই অঞ্চলৰ बहुत माने पिछपरि হৈ আছে এই অঞ্চলটোক आमी डेभलप करिब लागिबो गतिके এই সুবিধাবিলাক যাতে পাব পাৰো আৰু যেটো নেকি আমাৰ ভয়ংকৰ এটা মানে ইসে আছে আমাৰ চিন্তা এটা আছে যেটো লেন পাট্টা উচ্ছেদ আমি লেন পাট্টা দিব বিচাৰিছো আৰু তেখেতসকলে মানে উচ্ছেদ কৰিব বিচাৰিছে এই কথাটা আমি চিন্তা ভাবনা কৰিব লাগিব এই কথাটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে লাগবে যে ওনারা আমাদেরকে লেনটাকে উঠাই দিতে চাইতেছে আর আমরা লেন পাট্টা দিয়ে আপনাকে বসাবার চাইতেছি আমাদের হাগ্রামা বলি স্যার ওনে মানে সাফাই রিয়া মিটেন পরিকল্পনা সরকার সে কোন को हताओ का ओनाते नोरा करे जेमन ओना को उच्छेद बाकू चलाव दाड़िया ओना लगी आबु जेने तेने आबु हाग्रामा मोले सरकार आबु गुइरिया जरूर मेना ताबुना आरो कटा आबु आबु नय मोड़े बछर बुन तायम कान ओना ᱧᱩᱛᱩᱢ ते नय मोड़े गोटे कटा ग्यारंटी मेना नोआ ग्यारंटी माने सुख सुविधा जेमन बुन नाम दाड़िया जेमन बुन हताव दाड़िया ओना लगी आबु तीन बीपीएफ राजनीतिक दल संगे ताहे कते आबु नोआ नाहेल चिन्ह रे भोट बुन दोहया और भोट दह कते नय बुन जितौया एनते लहाते बार दमे जितौ कना और निय दम जितौ गया कारण निय दम रे वातावरण तो एडी जुदा गया एकेन बीपीएफ से जी हर को हिजू करा कारण धर्म निरपेक्ष मिटेन माने राजनीतिक दल कना नोआ दो जान जाति धर्म रिया जान कथा की बनुआ जत्तो जतरेन मेना बुना हर मेना कोआ नुकु आपे कुडुक बया पे को मेना पेया इने कते बेंगली मेना को बिहारी मेना को मुस्लिम मेना को और जत्तो जत मिलो कते नोआ बीपीएफ राजनीतिक दल गठन कना सबाइके आमार तरफ থেকে आंतरिक शुभेच्छा नमस्कार জানিয়ে আমার ছোট বক্তব্য এখানে সমাপ্ত করলাম नमस्कार। धन्यवाद।